সাধারণত আপনারা অনেক শো স্টপার হন, আজকেরটাও শো স্টপার হলেন, তো কেমন লাগছে, কি তুলে ধরার চেষ্টা করেছেন? শো স্টপার হতে তো অবশ্যই ভালো লাগে, আর আজকেরটা একদমই অন্যরকম। কারণ সবসময় দেখা যায় যে এমনি কিছু নিউ কালেকশনের জন্য করা হয়, বাট আজকেরটা কেন ডিফারেন্ট সেটা হচ্ছে ঈদের কালেকশনের জন্য। কারণ আমার পাশে যিনি আছে প্রেমদা, তো প্রেমদা এবার আসলে প্রেম কালেকশনের জন্য এত সুন্দর সুন্দর ঈদের কালেকশন নিয়ে এসছে যে আমি এখানে আসার পরে আসলে যেইটাই দেখছি সেটাই আমার ভালো লেগে যাচ্ছে। মনে হচ্ছে এবার ঈদে মনে হয় আমি এখান থেকে সব কিছু নিয়ে যাব শপিং করে। আর সব থেকে আসলে আমার যে জিনিসটা ভালো লাগে, আমরা ঈদে সবাই চাই যে ঈদের সময় একটা ভালো জায়গা থেকে, লাইক যেমন প্রেম কালেকশন থেকে কিছু ড্রেস কিনবো। তো সবার ধারণা যে হয়তো প্রেম কালেকশনের সব পোশাকই অনেক এক্সপেন্সিভ, সবার জন্য হয়তো না, কিন্তু অ্যাকচুয়ালি ওইরকম না। এখানে সাধ্যের মধ্যে আমার মনে হয় সবাই শপিং করতে পারবে। এখানে আসলে অনেক যাদের যদি কারো যদি অল্প বাজেট থাকে, আমার মনে হয় ঈদের শপিং এখানে আসলে তাহলে সেই অল্প বাজেটের মধ্যেই খুশি হয়ে সুন্দর কিছু কালেকশন পাবে। সো যেটা আমার খুব ভালো লাগে, অ্যান্ড থ্যাংক ইউ দাদা যে সবার জন্য শপিংয়ের একটা ব্যবস্থা করা হয়েছে। তাই চলচ্চিত্রের মানুষদের ফ্যাশনের সাথে যাত্রার কথা নতুন নয়, কি মনে করেন আসলে চলচ্চিত্রের মানুষদের সাথে ফ্যাশন ওতপ্রোতভাবে জড়িত? আসলে যেটা হয় যে চলচ্চিত্রে আমাদের সবসময় দেখা যায় কোনো না কোনো একটা ফ্যাশন, কোনো কিছু না কিছু ফুটিয়ে তোলা হয়। যেমন ধরেন একটু ফ্যাশনেবল কোনো ছবি যদি আমরা দেখি, হয়তো সেই ছবিটা দেখে মনে হয় যে আচ্ছা এই টাইপের ড্রেস পরবো, অথবা এই ড্রেসটা কোথায় নিয়েছে, অথবা এই স্টাইলটা খুব ভালো লেগেছে। যেমন যদি শুরুর দিক থেকে বলি, শাবানা ম্যাম অথবা শাবনুর আপু অথবা মৌসুমী আপু, তারা সবসময় যখন যে পোশাকটাই পরে না কিনা, আমি তখন তখন দেখলে মনে হতো না আমি এই ধরনের সাজ, তো সেম ধরনের সাধারণ মানুষের মধ্যে কাজ করি সবাই এত সুন্দর কিছু পোশাক পরতে, ওই ফ্যাশনটা ফলো করে সবাই। আচ্ছা, শেষ প্রশ্ন, আমি বেশি বড় করছি না, চলচ্চিত্রের ফ্যাশন ডিজাইনের কোনো ক্যারেক্টার তুলে ধরতে আছে কিনা চলচ্চিত্রে? এটা আসলে ডিপেন্ড করে প্রডিউসার অ্যান্ড অবশ্যই ডিরেক্টরের উপরে। বাট আমি প্রেমদাকে বলবো যে ফ্যাশনের উপরে বাংলাদেশে কখনো ছবি হয় নাই, যদি এরকম প্ল্যানিং থাকে অবশ্যই যেন এই ধরনের ছবি প্রডিউস করে। আর কারণ আমরা আসলে চাই সব ধরনের গল্পে কাজ করতে, যেটা এখন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে হচ্ছে, যে বিভিন্ন রকম গল্পের দেশে দেখা যায় ওই সিম্পল কিছু স্টোরি আছে, ওটার মধ্যেই সীমাবদ্ধ থাকে বিভিন্ন রকম, যেমন অথবা অন্য টপিক আছে যে টপিক নিয়ে আসলে আমাদের দেশে এখনো কোনো ছবি হয় না। তো আমরা চাই যে ফ্যাশন নিয়ে যেন একটু জানতে চাই আসলে, যেহেতু সিনেমা নিয়ে একটা কথা চলছে জিতের সাথে আপনার, সেই ব্যাপারে ওই মানুষ ছবি যেটা হচ্ছে আমার বিপরীতে আছে জিতা এবং ডিরেক্টর সঞ্জয় সামাদার। অলরেডি ওই ছবির কাজ আমার শেষ, খুব শীঘ্রই হয়তো আপনারা দেখতে পারবেন। কোন চরিত্র দেখতে পাবো এই সিনেমাটা আপনাকে? অলরেডি তো অনেকে জেনে গেছে, এসিপি মন্দিরা, মানে পুলিশ অফিসার ক্যারেক্টার। এটা আমার ফার্স্ট টাইম এই ধরনের ক্যারেক্টার প্লে করা, সো ভালো লাগছে। আচ্ছা, একটু ভাইয়ের কাছে যাই, আপনাদের ঈদ কালেকশনটা নিয়ে একটু বলবেন। ফার্স্ট তো আমি বলবো আপনাকে, আমাদের দেরির জন্য আমরা